তো আমি ভিডিওটা বানাইতেছি এই কারণে যে এই কারণেই ভিডিওটা বানাইতেছি এই কারণে যে প্রথম কথা হলো যে মার্কেট এইখানে আসছে। আচ্ছা, ডেইলি টাইম ফ্রেম অনুসারে মার্কেটের এটা একটা লিকুইডিটি জোন। ওকে, আমি যদি এইতে জিরো, এই জিরো থেকে ধরি, এই জিরো থেকে একবারে এইখান পর্যন্ত যদি ধরি, তো দেখা যাচ্ছে এখানে ডেইলি টাইম ফ্রেম না, ওই হিসেবে ডেইলি টাইম ফ্রেম যেহেতু, ওই হিসেবে এইখানে যে কাহিনীটা ঘটছে, এখানে আসলে এক্স্যাক্টলি কি কাহিনী ঘটছে এটা দেখা লাগবে 1 আওয়ার টাইম ফ্রেমে। তো এইখানে খেয়াল করে দেখা যেতেছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে প্রথমে এখানে মার্কেটে প্রথমে এখানে আসছিল। এটা হয়তো বা ভুলে বলে হইতে পারে, ভুলে বলে হয়তো বা মার্কেটের সেলিং প্রেশারের কারণে নিচে চলে গেছে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার। কিন্তু দ্বিতীয়বার তো মার্কেটের প্রেশারের কারণে এটা নিচে আসার কথা না, ঠিক আছে। প্রথমবার যেহেতু মার্কেট প্রেশারের কারণে এইখানে আসছে, আমি দেখাই, এই পর্যন্ত মার্কেট আসছে, সেলিং প্রেশার এখানে আসছে, কিন্তু দ্বিতীয়বার তো এটার ব্রেকআউট করার কথা না। হয় এখান থেকে সাপোর্ট নিব, হয় মার্কেটটা এই পর্যন্ত আসতো, আর না মার্কেটটা এই পর্যন্ত আসতো, মানে এখান থেকে এই পর্যন্ত আসতো, এখান থেকে উপরে চলে যেত, হয়তো বা এখানে সাপোর্ট টাপোর্ট নিত, উপরে চলে যেত, তাও একটা কথা হইতো। কিন্তু মার্কেট যখন এমন সিচুয়েশন ক্রিয়েট করে, 5 মিনিট টাইম ফ্রেমে গেলে আরো বেশি ভালোভাবে বোঝা যাবে। এই যে মার্কেট এখানে আসছে, এখান থেকে সাপোর্ট নিতে উপরে যেত, তা না করে আবার সেলিং প্রেশার দিছে, বাট নিচে যাইতে পারে নাই, কারণ পর্যাপ্ত সেলার পায় নাই, ঠিক আছে। এই কারণে মার্কেটটা প্রেশারের কারণে উপরে চলে গেছে। আর সবাই সেলিং করতেছে, কে বাইং করতে হলে, সবাই সেলিং করলে তাহলে বাইং কে করবে, এই কারণে মার্কেটটা উপরে চলে গেল। মার্কেট উপর মানে লিকুইডিটি লাগবে, এটা দেখে বোঝাতেছে, এতটুকু দেখে বোঝা যায় যে মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য উপরে যাবে, উপরে যাওয়া লাগবে। মার্কেট নিডস লিকুইডিটি। ওকে, তো 2 নাম্বার কথা হলো, 2 নাম্বার কথা হলো এইখানে একটা দুইটা তিনটা বস লেভেল বানাইলে, আমি বলছিলাম না, আমরা বলছিলাম মনে আছে যে 3টা বস লেভেল বানাইলে মার্কেট অটোমেটিক্যালি উপরের সাইডে লিকুইডিটি পাওয়া যায়। তো মার্কেট অটোমেটিক্যালি উপরের সাইডে লিকুইডিটি পাওয়া গেল মনে করি। তো মার্কেটটা নিচে আসলো, পর
নিচে আসার পর যখন মার্কেটটা কিনা আচ্ছা ট্রেন্ড তো এটাই ধরা লাগবে, ট্রেন্ড তো এটাই। একটা উপায় আছে, এখানে একটা জিনিস আছে, মানে এখানে একটা কথা আছে। 1 নম্বর কনফার্মেশন পাওয়া গেল যে এটা নিচে যাবে, তাই তো? মানে আলটিমেটলি ডেইলি টাইম ফ্রেম অনুসারে যদি 0.5 ব্রেকআউট করে, 0.5 যদি ব্রেকআউট করে তাহলে যাবে হচ্ছে 0.25 পর্যন্ত, কিন্তু 0.5 তো ব্রেকআউট করে নাই, 0.5 তো ব্রেকআউটই করে নাই, 0.5 তো সাপোর্ট নিচ্ছে, ব্রেকআউট করে নাই। তো 0.5 তো সাপোর্ট নিচ্ছে, 0.5 ব্রেকআউট করে নাই। ওকে, তো মার্কেট অলরেডি ধরি উপরের সাইডে লিকুইডিটি পেয়ে গেছে। এখন মার্কেট নিচে আসতেছে না, এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে মার্কেট যদি উপরে যাইতে চায়, মার্কেট যদি আরও উপরে যাইতে চায়, মানে মার্কেটে যদি আরও উপরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে এই ডাউন সাইডের এই লিকুইডিটিটা গ্র্যাব করবে। উপরে গেছে এখান থেকে, তো এইটার লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, মার্কেট উপরে যাবে, তো এখান থেকে লিকুইডিটি মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এখানে উপরে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেটটা উপরে গেল না, কি কারণে? কারণ মার্কেটটা একটু কনফার্মেশন দিছে যে মার্কেট ডাউনে যাবে। এইটা 1 নম্বর কনফার্মেশন দিছে, এটাও কনফার্মেশন ছিল। মার্কেট এইটারে ব্রেকআউট করা মানে এইটা কিন্তু লিকুইডিটি গ্র্যাপের ইয়ে, মানে মার্কেট যদি আপে যাওয়া হইতো তাইলে মার্কেটটা এইটার লিকুইডিটি গ্র্যাব করে, যে স্ট্রং এটা উইথ দিছে, এটা লিকুইডিটি গ্র্যাব করে মার্কেটটা উপরে চলে যেত, আর মার্কেট নিচে আসতো না, উপরে চলে যেত। মানে হচ্ছে এটা উপরেই চলে যেত। পয়েন্ট ডেলি টাইম ফ্রেম অনুসারে নিউ হাই, ডেলি টাইম ফ্রেম অনুসারে নতুন একটা হাই বানাইতো আর কি, এরকম নতুন একটা হাই বানাইতো। ঠিক আছে, ওর পসিবিলিটি ছিল আর কি। নতুন একটা হাই যদি নাও বানাইতো তাহলে মার্কেটটা এই যে এদিকে এসে লিকুইডিটি নিত, কারণ এটা স্ট্রং সাপোর্ট জোন, এখানে এসে মানে এগুলা সব খায়া, এগুলা না, এই যে এইগুলা সব খায়া, মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট নিচে চলে যেত। ঠিক আছে, মার্কেট নিচে চলে যেত, ওটা হচ্ছে কথা। মার্কেট একটা কনফার্মেশন দিয়ে গেল যে না, মার্কেটটা নিচেই যাবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে উপরে যাওয়ার লিকুইডিটি। আরেকটা কথা, একটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিটা নতুন একটা স্ট্র্যাটেজি বানাই, সেটা হচ্ছে মার্কেট যদি আপসাইডে লিকুইডিটি নেয়, মার্কেট যদি আপসাইডে লিকুইডিটি, এটা কিন্তু আপসাইডে লিকুইডিটি, মাথায় রাখতে হবে যে এটা আপসাইডে লিকুইডিটি, এইটুকু হচ্ছে আপসাইডে লিকুইডিটি। ঠিক আছে, এই আপসাইডে লিকুইডিটি নেওয়ার পরে যদি এই আপসাইডে লিকুইডিটি গ্র্যাব করে, এটা কি হয়েছে? এটা হচ্ছে গ্র্যাব হয়েছে, লিকুইডিটি গ্র্যাব প্লাস এখানে সাপোর্ট নিছে। ঠিক আছে, সাপোর্ট নিছে, লিকুইডিটি গ্র্যাব প্লাস এখানে যদি সাপোর্ট নেয়, তাহলে আলটিমেটলি মার্কেটটা ডাউন হয়ে যাবে। আলটিমেটলি মার্কেটটা এটা
এটা নিচে যাবে, মানে ডাউনে চলে যাবে। এটা নিচে না গেলেও মার্কেটটা এইখানে এটা নিচে যাবে, এটা নিচে যায় এইটার নিচে যাবে আর কি, ঠিক আছে। এইটার নিচে না গেলেও মার্কেটটা এইটার নিচে যাবে। এটা তো বড় কথা না, বড় কথা হলো যে কতটুকু উঁচায় যাবে, যাওয়ার পরে নিচে আসবে। কতটুকু উপরে যাবে আমি বলি, এইটা একটা ট্রেন্ড, এটা একটা ট্রেন্ড, উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা ট্রেন্ড, উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা ট্রেন্ড। এখন এই ট্রেন্ডের এই ট্রেন্ড যদি ব্রেকআউট করে, এই ট্রেন্ডের উপরে যায় লিকুইড, এই ট্রেন্ডের উপরে তো লিকুইড আছে তাই না, এই ট্রেন্ডের উপরে লিকুইড আছে, আর এখানে একটা সাপোর্ট আছে। এই ট্রেন্ডের উপরে লিকুইড আছে প্লাস এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এটা হচ্ছে কথা। তো এইখান থেকে কি হইলো, এইখান থেকে লিকুইডিটি গ্র্যাব করলো, লিকুইডিটি গ্র্যাব করার পর আমরা জানি লিকুইডিটি গ্র্যাব করার পর উপর থেকে রেজিস্ট্যান্স নেয়, লিকুইডিটি গ্র্যাব করার পর উপরে রেজিস্ট্যান্স নিয়ে তারপরে যায় উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, লিকুইডিটি গ্র্যাব করে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, তারপরে হচ্ছে মার্কেটটা উপরে এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে মুভ দিছে। এটা হচ্ছে কথা। এখান থেকে ধৈর্য ধরা লাগতো, কিন্তু কেউ অনেকে ধৈর্য ধরবে না। এখান থেকে ধৈর্য ধরা লাগতো। ওকে, তো এই ট্রেন্ডের এইখানে 0.75 পর্যন্ত যা বাড়ি খাইছে, বাড়ি খেয়ে উপর যাইতে পারতেছিল না, তাই 0.5-এর নিচে আসছে, ঠিক আছে। 0.5-এর নিচে আসার পরে আবার 0.25 থেকে এখান থেকে উপরে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর আমাকে ধৈর্য ধরতে হবে। এইখানে রেজিস্ট্যান্স নিছিল, অনেকক্ষণ লাগাইছিল রেজিস্ট্যান্স নিচে, ঠিক আছে, অনেকক্ষণ লাগাইছিল এখানে, প্রায় অনেক কাহিনী করছে। 2 দিন রেজিস্ট্যান্সই নিছে, 2 দিন লাগে এমন রেজিস্ট্যান্স নিচ্ছে, হিবিজিবি, মানে মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। কয়দিন লাগছে, এটা হচ্ছে 10 নভেম্বর, এটা হচ্ছে 11 নভেম্বর, এই পর্যন্ত হচ্ছে 11 নভেম্বর, একদিন পার হয়ে গেছে। 12 নভেম্বর, 12 তারিখে আসছে এইখানে, আসার পরও তারপর আবার এখানে গেছে, কত কাহিনী। তারপর নিচে আসে আবার এখানে গেছে, তারপর আবার এখানে গেছে, কত কাহিনী করে তারপর নিচে গেল, এই পর্যন্ত আসলো মার্কেটটা।
এটা হচ্ছে কথা। আর বর্তমান টাইমে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের 0.5 মানে প্রথমত 0.25 এটা পেন্ডিংয়ে ছিল, পেন্ডিংয়ে ছিল, এটা তো ফিল আপ করছে। এখন অন্তত এই যে 0. যে এই ট্রেন্ডের যে 0.5 এটা পেন্ডিংয়ে আছে, এটা পেন্ডিংয়ে, পাশাপাশি এটাও পেন্ডিংয়ে, পাশাপাশি এখানে একটা লেভেল আছে। তো এটা একটা জোন হয়ে গেছে, এখানে আমি ড্র করছি, মার্কেটটা এই পর্যন্ত আসবে। মার্কেটে যদি নিচে যাওয়ার হয়, মার্কেটে অন্তত এই পর্যন্ত আসবেই। তো মার্কেট যখন কিনা এই পর্যন্ত আসবে, তখন আমার একটা ডাউন ট্রেড প্রেস করা লাগবে ডাউন সাইডের দিকে, তাহলে হয়ে যাবে। ওকে।